ফল সিলিং ফেটে দেখো বন্ধুরা কেমন জল পড়ছে ঘরের ভেতরে, পুরো সিংহাসনের ওপরে জল পড়ে যাচ্ছে। দেওয়াল থেকে কেমন জল পড়ছে দেখো, চারিদিকে শুধু জল আর জল। প্লাস্টিকের ওপর থেকে জল পড়ছে, এই দেখো এখানেও পড়ছে জল। বাচ্চাগুলোকে দেখো কেমন দৌড়াদৌড়ি করছে। ছোটবেলায় আমরাও এরকমই খেলতাম বৃষ্টিতে, এখন বড় হয়ে গেছি। দীঘায় এসে কেমন লাগছে ভাই? তাহলে একটু পরে বৃষ্টিটা থামলে জগন্নাথ মন্দির দেখতে যাবো। আজকে আর বলবো না বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই কথাটা আজকে আর বলবো না, তার কারণ আজকে চারদিকে জল জল হয়ে গেছে। আমাদের বাড়িতে জল ঢুকে গেছে, ওপর সিলিং থেকে জল পড়ছে, মানে যা তা হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই দেখো বন্ধুরা, ওপর থেকে কেমন ফল সিলিং ফেটে জল পড়ছে, পুরো ঘরে জল ভরে যাচ্ছে, মানে জল পড়ে পড়ে ঠাকুরের সিংহাসনের ওপর জল পড়ছে, তারপর নিচে জল পড়ছে, মানে বুঝতে পারছো ওপরের ফল সিলিংয়ের ওপরে জল জমে যাচ্ছে। আর আমি এখানে ঠাকুরের সিংহাসনের ওপরে একটা কাপড় দিয়ে দিলাম যাতে সিংহাসনের ওপরে জল না পড়ে, ঠাকুরের গায়ে জল না পড়ে, পড়লে কাপড়ের মধ্যে পড়ুক। আর ফল সিলিংয়ের ওপরে মনে হচ্ছে জল জমছে, সেই জল জমাটাই এই ফল সিলিং থেকে আস্তে আস্তে 1 ফোঁটা 2 ফোঁটা করে কত জায়গা দিয়ে দেখো 3-4 জায়গা থেকে জল পড়ছে। তাহলে ভাবো ওপরটায় কত জল হবে। তাহলেই মনে হচ্ছে ভালোই ফেটে গেছে ওপরে। মাঝে মাঝেই হনুমান আসে আমাদের বাড়িতে। তোমাদেরকে একবার গেটের বাইরের অবস্থাটা দেখায়। দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। অনেক জোরে বৃষ্টি পড়ছে, মানে হয়তো বোঝাও যাচ্ছে না ঘরের ভেতর থেকে আমি ভিডিওটা করছি, কিন্তু ভালো জোরে বৃষ্টি পড়ছে। বাইরে বেরালেই বুঝতে পারবো যে রাস্তায় কত জল জমেছে। ঘরের ভেতরে এক জায়গা থেকে তো জল পড়ছে, আর বাইরে কত জায়গা থেকে জল পড়ছে দেখাচ্ছি তারা। আচ্ছা বন্ধুরা, এরকম বারান্দাও প্লাস্টিকের ওপর থেকে জল পড়ছে, এই দেখো পুরো বাসটা পচে যাবে। বাস দেওয়া আছে, বাসটা পচে যাবে। মা বালতি লাগিয়ে দিয়েছে, এখানেও পড়ছে। এখানে দেখো 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়ছে, এখানেও পড়ছে জল। দেওয়াল থেকে কেমন জল পড়ছে দেখো, চারিদিকে শুধু জল আর জল। জল গড়িয়ে গড়িয়ে পড়ছে দেওয়াল থেকে। আর বাইরের অবস্থা দেখো, পুরো ফল সিলিংসটা একবার ভালো করে দেখে নি। ফল সিলিংয়ের আরও কোথাও থেকে জল পড়ছে না তো। এই সাইড দিয়ে তো পড়ছে না, এদিকেও পড়ছে না, এদিকেও নেই, এদিকেই নেই, খালি এক জায়গা থেকেই পড়ছে বন্ধুরা। দেখো এই সাইড থেকেই জল পড়ছে। একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে জলটা ওই সিংহাসনের ওপরে না পড়ুক, কাপড়ের ওপরে পড়ুক, তাই কাপড়টা দিয়েছি। এক জায়গা থেকেই জল পড়ছে। বারান্দার অবস্থা দেখো বন্ধুরা, ভাতের হাঁড়িতে জল পড়েছে, এদিকে জল, এখানে জল, উঠোনে পুরো জল 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 হয়ে গেছে, পুরো বারান্দায় জল জল। তো বন্ধুরা ছাতা নিয়ে যাচ্ছি তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাতে। বাইরে দেখো কত জল জমেছে, আমাদের ঘরেও জল ঢুকে গেছে। দেখো কেমন জল ঢুকেছে, দেখো ভেতরটায়। এই দেখো গেটের কাছে জল চলে এসছে, তারা বাইরেটা দেখাচ্ছি। বাইরের অবস্থা দেখো বন্ধুরা, পুরো দীঘা, দীঘা দ্বিতীয় দীঘা হয়ে গেছে। দেখো পুরো দীঘা। আমি দেখো দীঘার সমুদ্রতে দাঁড়িয়ে, কুকুরগুলোকে দেখো জলে বাঁচার জন্য কোথায় উঠে গেছে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে দীঘায় এসে, কেমন লাগছে ভাই? তাহলে একটু পরে বৃষ্টিটা থামলে জগন্নাথ মন্দির দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই রান্নাটা দাদি করে নে, খেয়ে দিয়ে বেরাবো। তো ভাই এসছে দীঘায় ঘুরতে, দেখতে পাচ্ছ সমুদ্রের জলে চান করবো ভাই, বৃষ্টিতে চান করতে ভালো লাগে। আমি তাড়াতাড়ি আয়। হ্যাঁ এত জল হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর একটু জল হলে কিন্তু এই বাড়ির উঠোনে জল ঢুকে যাবে। দেখো
এই দেখো জল কোথায় চলে এসছে, আমার পায়ের কাছে জল। আর একটু জল হলে উঠোনে ঢুকে যাবে, মানে ঘরের মধ্যেই ঢুকে যাবে। বাচ্চাগুলোকে দেখো কেমন দৌড়াদৌড়ি করছে। ছোটোবেলায় আমরাও এরকমই খেলতাম বৃষ্টিতে, এখন বড় হয়ে গেছি। তাহলে বন্ধুরা ভাবতেই পারছো কত জোর বৃষ্টি হচ্ছে, আর কতই বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, বাইরে কত জল। আর আমাদের ঘর তো পুরো জলে জল হয়ে গেছে। ওদিক থেকে ফল সিলিংয়ের ওপর থেকে জল পড়ছে, আবার এদিকে বারান্দায় জল পড়ছে, চারিদিকে জলে জল। আবার নাকি শুনছি বিশ্বকর্মা পুজোর পর নিম্নচাপ হবে। আর আমার একটাই ফোন, ভিজে গেলে পুরো গেল। তো বন্ধুরা বৃষ্টি এখন কমে গেছে, চলো তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখায় বাইরের অবস্থা কেমন। আর আমার ফল সিলিংয়ের ওপর থেকে জল পড়ছিল, বারান্দায় জল পড়ছিল, তার অবস্থা কেমন। এখন বাজে 3টে বাজতে যায়, বৃষ্টি এসবে কমলো, তাও কমেনি, ঝিরিঝিরিই পড়ছে। ফল সিলিংয়ের অবস্থা দেখো, এখানটায় দাগ হয়ে গেছে জলের, এই দেখো জলের দাগ হয়ে গেছে, কিন্তু জল এখন আর পড়ছে না, জল পড়াটা থেমে গেছে। কাপড়টা দেখি তুলে নেব, চলো কাপড়টা নামিয়ে নিই। বাপরে, কাপড়টার কি ওয়েট হয়ে গেছে বন্ধুরা, পুরো ভিজে গেছে, তোমরা বুঝতে পারছো না। এই দেখো নিচেটা পুরো পরিষ্কার তো, এবার দেখো আমি নিচেটা দিয়ে দেখাই। এই দেখো জল, দেখো এই দেখো জল পুরো ভিজে চপচপ করছে, এই দেখো জল পুরো ভিজে চপচপ করছে। তাহলে দেখো কত জল। যদি কাপড়টা না দিতাম তাহলে সিংহাসন থেকে এখান থেকে জল পড়ে পড়ে পুরো এইদিকে ভর্তি হয়, এদিক দিয়ে জল চলে যেত। ভাগ্যিস কাপড়টা দিয়েছিলাম বলে রক্ষা পাওয়া গেল, নাহলে মা লক্ষ্মীর ওপরেও জল পড়তো, ভোলে বাবার ওপরেও জল পড়তো, লোকনাথ বাবা সব ঠাকুরের ওপরেই জল পড়তো। এই জন্য আমি কাপড়টা দিয়ে দিয়েছিলাম। এবার চলো যাই বারান্দার দিকে। বারান্দাও দেখতে পাচ্ছ এখন কোথাও থেকেও জল পড়ছে না, থেমে গেছে। এই জায়গাটা থেকে অনেক জল পড়ছিল বেশি, তাই এ বালতি দিয়ে দিয়েছিল। তবে বালতিতে দেখো এখনও জল আছে, কতটা জল পড়েছে, এখান থেকে জল পড়ছিল। আর এখনও দেখো বৃষ্টি হালকা হালকা পড়ছে, কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি, দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, বৃষ্টি থামেনি। বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টি থামেনি। চলো বাইরেটা দেখায়। আর বৃষ্টির মধ্যে দেখো ভিজে ভিজে মা এখনও বাসন মাজছে, মানে কাজ আগে। বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক জল কমে গেছে, এদিকেও জল কমে গেছে, এদিকে এখনও জল আছে, কিন্তু আগের থেকে অনেক জল কমে গেছে। আমি যখন দাঁড়িয়েছিলাম আমার পায়ের অবধি জল ছিল, এখন দেখো আস্তে আস্তে কমছে, তবে বৃষ্টিটা এখনও থামেনি, পড়ছে দেখো বৃষ্টি। তো বন্ধুরা এখনটাও অনেকটাই ঠিক আছে, আর জল পড়ছে না। আসলে ফল সিলিং করা, আর অনেকেই ভাবে যে আমাদের ওপরটা হয়তো ঢালাই দেওয়া, মানে ছাদ দেওয়া বাড়ি, কিন্তু এটা ছাদ দেওয়া বাড়ি নয়, এটা টালি বাড়ি। টালির বাড়ির মধ্যেই ফল সিলিং করা হয়েছে। আর ফল সিলিং করে রং টং, যাই হোক টালির বাড়ি। তো তোমাদেরকে বাইরে দিয়েও দেখিয়ে দিই, তোমরা ভেবো না ছাদ ঢালাই বাড়ি। আর তার জন্যই টালি থেকে হয়তো অনেক সময় আমাদের এখানে বাঁদর আসে, হনুমান আসে, তো টালির ওপর দৌড়াদৌড়ি করে, মনে কোনো কারণে টালি ভেঙে গেছে, সেই কারণেই জলটা পড়ছে। এই হচ্ছে বাড়ির গেট, আর এই হচ্ছে টালি, এই হচ্ছে টালির বাড়ি। আর এখানে আছে পেয়ারা গাছ আর বেদানা গাছ। তো এই পেয়ারা গাছ আর বেদানা গাছ আছে বলেই অনেক সময় হনুমানরা আসে, এই যে। তো এই টালির ওপর এখান দিয়ে উঠে দৌড়াদৌড়ি করে বা বেদানা পেরে খায়, তোমরা আমার অন্য ব্লগেও দেখেছো। তো সেই কারণে মনে হচ্ছে টালি কোথাও ফেটে গেছে, ভেঙে গেছে, সেই কারণেই জল পড়ছে। তো বন্ধুরা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর আজকে তো পুরো ঘর পুরো ভেসে গেছে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটু কমেন্ট করে জানাবে যে ওপরে সমাধানটা যেটা ভেঙে গেছে আমাদের টালি, তার সমাধান কি করে হবে। আমি আমার ব্লগে তোমাদের কমেন্টটা শেয়ার করব আর দেখাবো, আর তোমাদের নামটাও নেব যে তুমি আমার খুব হেল্প করেছো। তুমি এই কমেন্ট করে আমাকে একটা হেল্প না করলে আমি ওপরের টালিটা ঠিক করতে পারতাম না। তো প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।